মনকে কিভাবে কন্ট্রোল করা যায়? এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় দিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী চক্রবর্তী। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগের ৩৩ থেকে ৩৬ নম্বর শ্লোক। তো ৩৩ এবং ৩৪ নম্বর শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलात्वात् স্থিতিম স্থিরাম। অর্থাৎ অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে, মনের চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। ৩৪ নম্বর শ্লোক, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্থাৎ, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি। এবার ৩৫ এবং ৩৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। ৩৬ নম্বর শ্লোক, असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः वश्यात्मना तु यतता शक्यवाप्तमुपायतः। অর্থাৎ, যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বনপূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটিই আমার অভিমত। তো বন্ধুরা, এই ছিল ভগবদ্গীতার আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।